ভোটের তারিখ যত কাছে আসছে, বাংলাদেশের রাজনীতি ততই ঢুকছে এক অজানা মোড়ে। রাজপথে উত্তেজনা, রাজনীতিতে অনিশ্চয়তা, আর এর মাঝখানে এক প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে মানুষের মনে। 2026 সালের নির্বাচনে শেষ কথা বলবে কে? নির্বাচন কমিশন, ডক্টর মোহাম্মদ ইউনূস, নাকি সেনাবাহিনী? আজকের বিশ্লেষণে আমরা খুঁজে দেখব এই নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা ঠিক কতটা। ডক্টর ইউনূস কি থাকছেন কেন্দ্রে, নাকি সামনে আসছে অন্য কোনো শক্তি? 2026 সাল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক সংবেদনশীল সময়। একদিকে দীর্ঘদিনের আস্থাহীনতা, অন্যদিকে অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে চাপ, দেশের ভেতরে যেমন তেমনি আন্তর্জাতিক মহলেও। এই প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সামনে একটাই বড় দায়িত্ব, একটি গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন। কিন্তু প্রশ্ন হলো, এই দায়িত্ব পালনের পথে সবচেয়ে বড় ভরসা কার উপর? সেনাবাহিনী কেন আলোচনায়? বাংলাদেশে যখন নির্বাচন ঘিরে অস্থিরতা বাড়ে, সেনাবাহিনীর নাম আলোচনায় আসে। কারণ খুব পরিষ্কার, সেনাবাহিনী রাষ্ট্রের সবচেয়ে সংগঠিত বাহিনী। সংকটে দ্রুত নিয়ন্ত্রণ নেওয়ার সক্ষমতা এবং জনগণের বড় অংশের কাছে তুলনামূলক আস্থার জায়গা। 2026 নির্বাচনের সামনে রেখে সরকার স্পষ্ট করেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রয়োজনে সেনাবাহিনী মাঠে থাকবে। ভোট কেন্দ্র, গুরুত্বপূর্ণ স্থাপনা, সংবেদনশীল এলাকা, সবখানে সেনাবাহিনীর উপস্থিতি সম্ভাব্য। সেনাবাহিনী কি নির্বাচন চালাবে? এখানেই সবচেয়ে বড় ভুল বুঝাবুঝি। সেনাবাহিনী নির্বাচন পরিচালনা করবে না, তাদের দায়িত্ব হবে সহিংসতা ঠেকানো, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করা। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন, প্রশাসন এবং অন্তর্বর্তী সরকার, অর্থাৎ সেনাবাহিনী থাকবে ব্যাকআপ ফোর্স, কন্ট্রোল রুমে নয়, মাঠে। ডক্টর মোহাম্মদ ইউনূস কতটা শক্ত অবস্থানে? ডক্টর ইউনূস একজন নোবেল বিজয়ী, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য মুখ। এই নির্বাচনকে তিনি দেখতে চান নিজের রাজনৈতিক জীবনের নয়, বরং বাংলাদেশের ভবিষ্যতের পরীক্ষা হিসেবে। তার লক্ষ্য আন্তর্জাতিক চাপ সামলানো, অভ্যন্তরীণ রাজনৈতিক আস্থা তৈরি করা এবং সেনাবাহিনী সহ সব বাহিনীকে নিরপেক্ষ রাখতে পারা। কিন্তু এখানেই ঝুঁকি, যদি রাজপথ অচল হয়ে যায়, যদি সহিংসতা নিয়ন্ত্রণের বাইরে যায়, তাহলে সিদ্ধান্তের ভার ধীরে ধীরে অন্যদের হাতেও যেতে পারে। ডক্টর ইউনূস নাকি অন্য কেউ? এই প্রশ্ন কেন? এই প্রশ্নের জন্ম হয় বাংলাদেশের অতীত অভিজ্ঞতা থেকে। যখনই রাজনৈতিক পক্ষগুলো মুখোমুখি সংঘাতে যায়, প্রশাসন অকার্যকর হয়ে পড়ে, জনগণের নিরাপত্তা হুমকিতে পড়ে, তখনই সামনে আসে একটি বিকল্প শক্তির আলোচনা। এখনো পর্যন্ত এমন কোনো আনুষ্ঠানিক ইঙ্গিত নেই যে ডক্টর ইউনূসকে সরিয়ে অন্য কেউ আসছেন, কিন্তু রাজনীতিতে গুজব কখনো কখনো বাস্তবের চেয়েও শক্তিশালী হয়। আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি, আন্তর্জাতিক মহল এই নির্বাচন দেখছে খুব কাছ থেকে। তাদের মূল তিনটি চাওয়া: সহিংসতা মুক্ত ভোট, অংশগ্রহণমূলক নির্বাচন, সেনাবাহিনীর রাজনৈতিক নিরপেক্ষতা। সোজা কথা, কেউ চায় না বাংলাদেশ আবার অস্থিতিশীলতার প্রতীকে পরিণত হোক। এ কারণেই সেনাবাহিনীর ভূমিকা সীমিত রাখার বিষয়টি ডক্টর ইউনূস সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সবকিছু মিলিয়ে বাস্তব চিত্রটা হলো, সেনাবাহিনী থাকবে মাঠে, কিন্তু ক্ষমতার কেন্দ্র নয়। ডক্টর ইউনূস এখনো মূল সিদ্ধান্তের জায়গায়, তবে পরিস্থিতি খারাপ হলে সমীকরণ বদলাতেও সময় লাগবে না। 2026 সাল নির্বাচন শুধু ভোট নয়, এটা বাংলাদেশের রাষ্ট্রীয় ভারসাম্যের পরীক্ষা। প্রশ্নটা তাই শুধু এটা নয়, কে ক্ষমতায় আসবে। প্রশ্নটা হলো, এই নির্বাচন শেষে বাংলাদেশ কোন পথে যাবে? গণতন্ত্রের পথে, নাকি আবার অনিশ্চয়তার বৃত্তে? আপনার মতামত কি? সেনাবাহিনীর ভূমিকা কি প্রয়োজনীয় নাকি ঝুঁকিপূর্ণ? কমেন্টে লিখে জানান। আর এমন গভীর বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।